দর্শক আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি হাটহাজারী উপজেলার মধুরঘাট এলাকায় এবং এই এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়, একটি কিন্ডারগার্টেন এবং একটি নুরালি মাদ্রাসা রয়েছে এবং এই এলাকাটা খুবই জনবহুল। কিন্তু এখানে দুঃখের বিষয় হলো এই রাস্তাটা নতুন হয়েছে বা ছড়া করা হয়েছে, যা জনগণের জন্য খুবই সুখবর। কিন্তু সবচেয়ে বড় দুঃখের ব্যাপার হলো যে এখানে যে রাস্তায় হাঁটা চলাচল করবে এই জন্য কোনো ফুটপাত নেই। শুধু তাই নয়, নাই কোনো স্পিড ব্রেকার, যার কারণে বাচ্চারা এপাশ থেকে ওপাশ এবং ওপাশ থেকে এপাশ আসার সময় যে কোনো মুহূর্তে করতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এবং এই দুর্ঘটনার দায় কে নিবে? সরকার নাকি এলাকার জনগণ নাকি এলাকার মেম্বার চেয়ারম্যান নাকি যারা ইঞ্জিনিয়ার ছিল তারা? কখন দেওয়া হবে স্পিড ব্রেকার? যখন মানুষ মরবে তারপর নাকি মানুষ মরার আগে? আমানের রহিম, প্রথমে আমি সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই। আসলে আমরা এখানে সবাই এলাকার মানুষ, এখানে আমরা সমবেত হয়েছি। এই কাপ্তাই রোডের যে অবস্থা গাড়ি ঘোড়ার, তা আমাদেরকে অবশ্যই এর একটা ব্যবস্থা নিতে হবে। কিন্তু বলতে গেলে আমি পিছনের দিকে যাই, এখানে আগেও ব্যারিকেড ছিল, এখানে একটা মাদ্রাসা, স্কুল, এখানে মাজার, এখানে মসজিদ, এখানে ব্যবসায়ী বৃন্দ আছেন, দোকানপাট আছেন। এখানে আসলে রাস্তা পারাপার হওয়ার জন্য খুবই সমস্যা, খুবই দুঃখজনক। কিন্তু যদি কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটে, এই দায়ভারটা কে নেবে? তাই আমি বর্তমান মাননীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি। আমরা আপনার এলাকারই মানুষ, আমরা আপনার এলাকারই জনসাধারণ। আপনার প্রতি আমাদের আকুল আবেদন থাকবে, আপনার প্রতি আমাদের অনুরোধ থাকবে, অতি সত্বর এই কাপ্তাই রোডের মাঝে দুই পাশে দুইটা যেন স্পিড ব্রেকার হয় এবং স্কুলের ছাত্রছাত্রীরা যাতে যাতায়াত করতে পারে, যাতে কোনো অসুবিধা না হয়, জনগণ যাতে, সাধারণ মানুষ যাতে যাতায়াত করতে পারে, কোনো অসুবিধা না হয়, যানবাহন যাতে যাতায়াত করতে পারে, কোনো অসুবিধা না হয়। এটা আমার বর্তমান সরকারের প্রতি এবং জনসাধারণ আমরা সবাই আপনার প্রতি অনুরোধ থাকবে। আপনারা জানেন আমরা এই এলাকার বিশেষ করে তালুকদার বাড়ি এবং রশিদ বাড়ি সহ আমাদের আরবান আলীর বাড়ি, কাশেম আলী সারাঙ্গের বাড়ি এবং হাজির বাড়ি সহ আমাদের এই অঞ্চলের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইমাম সমাজের লোকজন সহ আমাদের রাজনীতিবিদ সহ আমরা এখানে দাঁড়িয়েছি। আজকে আপনারা জানেন এখানে রাস্তার সম্প্রসারণ হয়েছে, দীর্ঘ প্রতীক্ষার পরে কাপ্তাই রাস্তাটা সম্প্রসারণ হয়েছে। এটা আমরা অবশ্যই সড়ক জনপথ বিভাগকে ধন্যবাদ জানাই। কিন্তু তারপরে একটা কথা থেকে যায়, সেটা হচ্ছে রাস্তা সম্প্রসারণ হওয়ার পরে আমাদের যেটা আইল্যান্ড হওয়ার কথা সেটা এখনো হয় নাই। কিন্তু এই অঞ্চলে আমরা যেখানে দেখেছি বিভিন্ন স্কুল কলেজ যেখানে আছে সেখানে অবশ্যই আপনার সেফটির জন্য একটা স্পিড ব্রেকার থাকে। কিন্তু আমাদের এই অঞ্চলে রশিদিয়া প্রাইমারি স্কুল একটা থানা আছে, লিজেন স্কুল আছে, এখানে আমাদের বাজার আছে, যার কারণে আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা পারাপার হতে সমস্যা হচ্ছে। যে কোনো সময় আমাদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। আমরা চাই না কাপ্তাই রোড মৃত্যুপূরিত হোক। সেজন্য আমরা সড়ক ও জনপথ বিভাগ, রোডস অ্যান্ড হাইওয়ে, সিটি কর্পোরেশন, সিডিএ এবং এলাকার বিশেষ করে আমাদের এই উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা এলাকার মানুষ, ওনাকেও আকুল আবেদন জানাচ্ছি অতি শীঘ্রই এখানে একটা স্পিড ব্রেকার দিয়ে আমাদের যান মালের অবশ্যই নিরাপত্তা দিতে হবে। আমরা সেজন্য আকুল আবেদন জানাচ্ছি। সরকারের ঊর্ধ্বতন প্রশাসন মহলকে আমরা আবেদন জানাচ্ছি। আমাদের এখানে যারা সমবেত হয়েছেন কষ্ট করে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আবেদন অবশ্যই আমরা সরকারের ঊর্ধ্বতন লেভেলের কাছে পৌঁছে দিচ্ছি, যাতে এখানে অতি সত্বর একটা স্পিড ব্রেকার দেওয়া হোক। ইতিমধ্যে আমরা দরখাস্তের মাধ্যমে নির্বাহী প্রকৌশলীকে অবহিত করেছি। ইনশাল্লাহ আমরা প্রত্যেকের সহযোগিতা পাবো। ধন্যবাদ সবাই।